কোথাও নেমেছে তৃণমূল, কোথাও নেমেছে বিজেপি। ভোটের ভরা মরশুমে রামনবমী। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কাছে জনসংযোগের এর চেয়ে বড় সুযোগ আর নেই। ফলত তার সদ্ব্যবহারেও নেই বিন্দুমাত্র ঘাটতি। রাম পুজো চলছে শহরের অন্যতম শিক্ষাঙ্গনগুলিতেও, চলছে রামনাম। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র, সেখানকার তৃণমূল প্রার্থী কবি দত্ত। এদিন এলাকায় আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন তিনিও। এটা একটা প্রচার তো সব জায়গায় হয় না, এটা একটা অনুভূতি, একটা আন্তরিকতা, একটা নিজের তরফ থেকে অন্য তরফ থেকে একটা সার্বিক একটা ভালোবাসা, স্বতঃস্ফূর্ততা, এটাই যেন উপরের দিকে থাকে। ভগবান যেন এটাকে বাঁচিয়ে রাখেন। একা দুর্গাপুর পশ্চিমের প্রার্থী নন, ডানলপে রাম পুজোর অনুষ্ঠানে যোগ দিলেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। বাংলার সমস্ত মানুষের কল্যাণে, বাংলার বাঙালি সহ, শুধু বাঙালি নয়, যত মানুষ বাংলায় থাকে তাদের সকলের কল্যাণ কামনায় এই মন্দিরে এসে পুজো দিয়ে গেলাম। কয়েক বছর আগেও যা ছিল কার্যত বেনজির, তা আজ সাধারণ। বাংলায় রামনবমীর মিছিলের উদ্যোক্তা হিসেবে বরাবর প্রথম সারিতে দেখা গিয়েছে হিন্দু সংগঠনগুলিকে। এই যেমন হাওড়ায় প্রতিবারের মতো হাইকোর্টের অনুমতিতে বিরাট মিছিলের আয়োজন করেছে অঞ্জনী পুত্র সেনা। হাওড়ার কাজীপাড়া মোড় থেকে শুরু হয়ে হাওড়া ময়দানে এসে শেষ হয়েছে এই শোভাযাত্রা। একেবারে পুলিশি নিরাপত্তার মাঝে চলেছে মিছিল। তাতে যোগ দিয়েছিলেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডলও। রামনবমীর যে শোভাযাত্রা শুরু হয়েছে, সেই শোভাযাত্রা পায়ে পায়ে এগিয়ে চলছে হাওড়া ময়দানের দিকে। এই শোভাযাত্রার পরিচালনায় রয়েছে অঞ্জনী পুত্র সেনা। তুমি দেখতে পাচ্ছ যে মিছিলের একেবারে সামনের দিকে যে ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে, সেই ব্যানারে রয়েছে রামের ছবি, এবং সেই রামের ব্যানার হাতে নিয়ে এখানে যারা এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে, বিভিন্ন বয়সীর মানুষজন, তারা এগিয়ে চলেছে হাওড়া ময়দানের দিকে। কি উদ্দেশ্যে আপনার এই মিছিলে হাজির হন? কারণটা হিন্দুত্ব, আমরা হিন্দুরা এক হব, এই চেষ্টার জন্যই আমরা এই মিছিল করছি। এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই। আমরা চাই সব হিন্দু এক হোক, যাতে এই অপশাসন দূর হয়। একইভাবে ডেবরায় আবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন সংঘ পরিবারে। সেই মিছিলে একেবারে বাইক চড়ে প্রচারে নামলেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একদিকে দেওয়াল জুড়ে গ্রাফিতি মার্কস, লেনিন, মাও জেদংয়ের, অন্য দেওয়ালে লেখা জীবনের কবিতা। আর সেই দুই দেওয়ালের মাঝে যাদবপুরে আয়োজন রাম পুজোর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৩ নম্বর গেট দিয়ে ঢুকে দুটো পুজো হচ্ছে, এবং সেই পুজোকে ঘিরেই কিন্তু ছাত্রদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি এমন যে এখানে উপাচার্যকে ছুটে আসতে হয়েছিল। কিছুক্ষণ আগে উপাচার্য এসেছিলেন, উপাচার্য এসে তাদের কথা বলে গেছেন, এবং তিনি জানাচ্ছেন যে অফিসিয়ালি পারমিশন কিন্তু এরা নেয়নি, কিন্তু পুজো তারা ছাত্ররা এইভাবেই করছেন। কয়েক বছর ধরেই রাজ্যের এই অন্যতম বিশ্ববিদ্যালয়ে রামনবমীর আয়োজন করছে এবিভিপি সমর্থিত ছাত্রছাত্রীরা। এবারেও একেবারে কড়া পুলিশি নিরাপত্তায় ছুটির দিনে রামনবমী উদযাপন হলো যাদবপুরে। একা যাদবপুর এমনটাও নয়, রাম পুজোর আয়োজন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। যে দেখো, এখানে এবিভিপির যারা সদস্য তারা রয়েছেন গেটের সামনে, তারা ভেতরে অনুমতি পাননি, কিন্তু গেটের সামনেই রামের মূর্তি বসিয়ে তারা এখানে পুজো করছেন। একজন পুরোহিতকেও দেখতে পাওয়া যাচ্ছে যিনি রাম পুজো করছেন, এবং রীতিমতো আচার মেনে, শাস্ত্র মেনে ক্রমাগত স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম, এবং তারা রাম পুজো চলছে। তবে সেখানে ঠিকানা গেটের বাইরে। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।